এবারেতে দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজ। কাঁঠাল বীজ যে কোনো তরকারিতে দিয়ে দেখবেন দারুণ লাগে। যারা করেননি কখনো, কাঁঠাল বীজ বেশ মিষ্টি হয় আর সুন্দর একটা টেস্ট এনে দেয়। এগুলো এবার ভাজবো। আরও কি দিচ্ছি দেখাচ্ছি। আমি একটা তরকারি রান্না করব, তো তার জন্য আমি প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তাতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, খুব সরু সরু করে কেটে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তারপরে আমি দেখাচ্ছি আর কি করছি। এখন আমি দিদির রান্না এটা করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রিফাইন তেল, তাতে নিয়েছি পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ আছে এখানে। হ্যাঁ, এবার এতে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। এটা কিন্তু চিংড়ি শুটকি একসাথে ভেজে নিচ্ছি। যদি কেউ টাটকা চিংড়ি দেন তাহলে কিন্তু পেঁয়াজ না দিলেও চলে, ইচ্ছে হলে পেঁয়াজ দিতেও পারেন। একটু ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এতে দিয়ে দিচ্ছি এবার আলু। আচ্ছা, দিয়ে দেবো এবার এতে দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজ। কাঁঠাল বীজ যে কোনো তরকারিতে দিয়ে দেখবেন দারুণ লাগে। যারা করেননি কখনো, কাঁঠাল বীজ বেশ মিষ্টি হয় আর সুন্দর একটা টেস্ট এনে দেয়। এগুলো এবার ভাজবো। আরও কি দিচ্ছি দেখাচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কুমড়ো, আরও কি দিচ্ছি দেখাচ্ছি। এটা এইভাবে একটু ভাজা হোক। যেহেতু আমি এতে জল ঢেলে একটা তরকারি করব, সেই জন্য আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। ঠিক আছে, এইভাবে থাক। ঢাকা দিয়ে ফিরে আসতে দিয়ে দিচ্ছি পুঁই শাক। এবার একে একে আরও কিছু জিনিস আমি এতে অ্যাড করব, দেখাচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেড়ে নিয়েছি। একটা কথা বলি, এখানে কিন্তু নর্মাল চিংড়ি মাছ দিতে পারেন, কারণ পুঁই কুমড়ো তো এই চিংড়ি মাছটা খুব ভালো যায়। আর আমার দিদির বাড়ি বাঙাল, আমাদের বাপের বাড়ি বাঙাল বলেছি, দিদির বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বাঙাল। তো এরা শুটকি মাছ খায়। আমার বাপের বাড়িতে শুটকি মাছ খাওয়া ছিল না, তাই এখানে এলে পরে ও ওরকম রান্না করে আর কি, তাই খাওয়া হয়। কিন্তু আমি এগুলো জানি না ঠিক মতো, ওর ইনস্ট্রাকশানে আমি করছি আর কি। ঠিক আছে, তো নর্মালি আমরা যেটা করি বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতেও, সেটা হচ্ছে এমনি চিংড়ি মাছ দেওয়া। ঠিক আছে, শুটকি একদমই নয়। তো যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না প্লেন চিংড়ি মাছ দেবেন, দারুণ টেস্ট হবে। ঠিক আছে, এবার একটু পরে আবার আমি কী করছি সেটা দেখাচ্ছি, ফিরে আসছি একটু পরে। এখন একটা ঢাকা দিয়ে দেবো, ইয়েটা ভালো করে ভাজা হোক, পুঁই শাকটা ভালো করে ভাজা হোক। আচ্ছা, এবার আমরা বেটে নেব। এই সাদা সর্ষে 2 চামচ আছে আর 2টো কাঁচা লঙ্কা বেটে এই শাকেতে দেব। তো আগে বেটে নিচ্ছি, তারপরে ফিরে দেখাচ্ছি কিভাবে কি করছি। 1 চামচ দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা, 2 চামচ দিলাম। এটা কিন্তু সাদা সর্ষে বাটা,
আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেওয়া আছে, আগেই তো দেখিয়েছি আমি। ঠিক আছে, এবারে দেখুন কি করছি। দেওয়া হচ্ছে, এবার দিদি এটা করছে। এবার নুন দেওয়া হয়নি, মিষ্টি দেওয়া হয়নি, সেগুলো আমরা দেব। নুন মিষ্টি দেওয়ার সময় আমি আবার দেখাবো, ফিরে আসছি। এবার দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ওই 1/4 চামচ মতো, 1 চামচ আর একটুখানি চিনি দিয়ে দেওয়া হলো। এটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী, টেস্ট অনুযায়ী, নিজের টেস্ট অনুযায়ী এটা দেবেন। ঠিক আছে, তবে পুঁই শাকে একটু মিষ্টি না দিলে, কুমড়ো যেহেতু পড়ে, একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। ঠিক আছে, আবার চচ্চড়ি মতো যেহেতু হবে। তারপর ধরুন অনেক সময় কিন্তু আমরা এগুলো কুমড়ো ইয়ে দিয়েও খাই, নারকেল কোড়া দিয়ে, নারকেল কোড়া দিয়েও খুব ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, আবার পরে ফিরে আসছি, দেখাচ্ছি তারপরে। এবার আমার এটা হয়ে এসছে, নামাবো। জলটা আর একটু শুকিয়ে যাক, তারপরে নামিয়ে প্লেটিং করব, দেখাচ্ছি। সেটা হয়ে এসছে, জলটা শুকানোর জন্য একটু অপেক্ষা করছি। ব্যাস, জল শুকিয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।